হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি হচ্ছে আমিষ মোচার ঘন্ট। এর আগে আমি তোমাদের দেখিয়েছি নিরামিষ মোচার ঘন্ট, আজকে দেখাচ্ছি হচ্ছে আমিষ মোচার ঘন্ট, অর্থাৎ চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। ঠিক আছে, এবার আগের দিন মোচা কাটার থেকে আরম্ভ করে মোচা ধোয়ার থেকে সেদ্ধ করার থেকে আমি সব কিছু দেখিয়েছিলাম। তো আজকে অত বিশদভাবে যাব না, তার কারণ হচ্ছে তাতে ভিডিওটা বড় হয়ে যায়। তো তোমরা তো আগের দিন দেখেছো যে কিভাবে মোচা কাটা হয় বা কিভাবে মোচাকে নুন বা হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়। ঠিক আছে, মোচাকে কুচিয়ে নেওয়ার পর কিন্তু সেটাকে নুন এবং হলুদ জলে কিন্তু ভিজিয়ে রেখো, নাহলে কালো হয়ে যায়। আর যখন সেদ্ধ করবে তখনও কিন্তু প্রেসার কুকার বা যাতেই তুমি সেদ্ধ করো না কেন তাতেই কিন্তু তুমি একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করো। এরপর কিছু চিংড়ি মাছ নিয়েছি, সেটাতে নুন হলুদ মাখিয়ে কিন্তু চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে রাখলাম। এরপর কিছু আলু নিয়েছি, যে আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে ভালো করে ভেজে নিলাম। সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এরপর দেখো, যে মোচাটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম জল ঝরিয়ে, সেই মোচাটা হাত দিয়ে ভালো করে খানিকটা কচলে সেটাকে নরম করে নিয়েছি। একটা পেস্ট করেছি, সেটা হচ্ছে টমেটো, আদা, শুকনো লঙ্কা, এরপর হচ্ছে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো। এটা ভালো করে একটা বাটির মধ্যে নিয়ে আমি পেস্টটা ভালো করে মাখিয়ে নিলাম। 1 চামচ নুনও দিলাম, এই পেস্টের মধ্যে আমি 1 চামচ নুনও দিলাম। এরপর আমি যে মোচাটাকে আংশাচ্ছিলাম সেই মোচাটার মধ্যে এই পেস্টটা আমি ঢেলে দিলাম, অর্থাৎ টমেটো, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো দিয়ে। এরপর আমি মোচাটাকে খুব ভালো করে কষাতে লাগলাম। বন্ধুরা, জলটা কিন্তু মোচার ভালো করে শুকিয়ে নিতে হবে, কারণ জলো জলো অবস্থায় কিন্তু মোচা খেতে ভালো লাগে না। ঠিক আছে, এরপর দেখো অনেক জল বেরিয়েছে, মোচার থেকে অনেক জল বেরিয়েছে। 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে আংশাতে লাগলাম। তারপর দেখো, যখন মোটামুটি আমার জলটা শুকিয়ে এসছে তখন কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। অনেকে পেঁয়াজ রসুন দেন, আমি এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। তারপর কি করব, যে কোনো রান্নাতেই বলি আমি অল্প করে চিনি দেব, বেশি না দিলেও অল্প করে চিনি দিলাম। এবং গরম মশলা অর্থাৎ ছোটো এলাচ, দারচিনির আমি কিন্তু গুঁড়ো করে ওপর থেকে দিয়ে দিলাম। অফ ক্যামেরা আমি একটু ঘিও দিয়েছি, 1 চামচ ঘিও দিয়েছি। তৈরি আমার মোচার ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এটা রুটি পরোটা দিয়েও খাওয়া যায়, তবে গরম ভাতের সাথেই খেতে বেশি ভালো লাগে। তো দেখলে বন্ধুরা, যে অতি সহজ একটি রেসিপি, এটার মধ্যে কোনো তামঝাম নেই। মোচা কাটার যদি ভয় থাকে, নতুন রাঁধুনিদের জন্য বলছি, আজকাল বাজারে মোচা কিন্তু কেটেও কিন্তু বিক্রি হয়, সুতরাং সেখান থেকেও তোমরা কিনে নিয়ে আসতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই গেল হচ্ছে আমার রান্নার পদ্ধতি বা রন্ধনশৈলী। আর এরপর আসি হচ্ছে কাজের কথায়। পুরনো বন্ধুরা, তোমরা যেরকমভাবে পাশে আছো সেইভাবেই পাশে থেকো আর সমর্থন করো, কারণ তোমাদের সমর্থন বিনা আমি এগোতে পারবো না। আর নতুন বন্ধুরা, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকে আসি, পরের দিন আসবো আবার কোনো নতুন